কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। বন্ধুরা, আগের ক্লাসেই বলেছিলাম মিউজিক ট্রান্সলেশন করে দেখাবো। তো আজকে এই গানটার যে লিরিক্স আছে সেটাই আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাবো, কি করে ইংলিশে ট্রান্সলেট করতে হয় এবং ট্রান্সলেট করলে কি হয়। বড় মজাদার বিষয়। কিন্তু শুধু একটাই রিকোয়েস্ট আছে, ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে এইরকম ক্লাস আপনারা ইউটিউবে আর পেয়েছেন কিনা। এনিওয়েজ, কপিরাইট আসতে পারে, তো কপিরাইট আসে তো আসুক, कुछ परवाह नहीं क्योंकि सिखाना तो है ही। तो लेट्स मूव ऑन। ओ, बिफोर मूविंग ऑन, let me introduce myself first. Hey, hi guys, this is Anup Sarkar. I'm a teacher since 19 years. As you can see behind me, this is my Pathshala and you are most welcome to English Pathshala. তো বড় মজাদার হবে জিনিসটা। একটু একটু করে মিউজিকটাকে প্লে করব, গানটাকে প্লে করব এবং একটু একটু করে তার লিরিক্সগুলোকে ট্রান্সলেট করে দেখাবো। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, লিখে নি। তো এটা হলো আমাদের সেন্টেন্স, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়। যদি দেখা যায় তাহলে এটাকে আমি দুই পার্টে করতে পারি। তো দুটো পার্ট মিলিয়ে একটা পুরো এন্টায়ার সেন্টেন্সটা তৈরি হয়েছে দুটো পার্ট নিয়ে। তো যাই হোক, এখানে দেখুন কি করে বলবো তোমায় আর আসলে মন কি যে চায়, ওটা ওটা দুটো পার্ট, এটা একটা আর এটা একটা। তাহলে এটাকে আগে করে নেব, যেহেতু ওটা আগে ঘটে গেছে। ঠিক আছে, চাওয়াটার কাজটা আগে হচ্ছে, কি চাইছে না মন কি চাইছে সেটা। ঠিক আছে, তাহলে কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, WH ওয়ার্ড আগে যাবে। WH, হাউ ডু আই টেল ইউ, হাউ ডু আই সে ইউ, যা খুশি। আসলে মন কি যে চায়, হোয়াট ডাজ দ্য মাইন্ড ওয়ান্ট বা হোয়াট ডাজ দ্য মাইন্ড রিয়েলি ওয়ান্ট। ঠিক আছে, এই যে মন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই ইএস যোগ হবে। তাহলে এখানে WH ওয়ার্ড আগে আসছে। WH ওয়ার্ড যখন আগে আসে তাহলে একটা ডু ভার্বও আগে নিয়ে আসতে হবে। WH ওয়ার্ড তারপরে ডু ভার্ব আগে চলে যাবে। ঠিক আছে, তাহলে WH ওয়ার্ড আগে বসিয়ে দিই, হোয়াট। এবার ডু ভার্ব আগে যাবে, ডু। কিন্তু আমি কি বলেছি, মন, মন হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বাই ইএস যেটা যুক্ত হবে সেটা এই ডু ভার্বের সঙ্গে এসে যুক্ত হয়ে যাবে। হোয়াট ডাজ হয়ে গেল। এইবার মন, দ্য কি হার্ট অথবা মাইন্ড। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, হাউ ডু আই টেল ইউ হোয়াট ডাজ দ্য মাইন্ড রিয়েলি ওয়ান্ট। ফার্স্ট যে আমাদের লাইনটা ছিল সেটা হয়ে গেল। এবার শুনবো সেকেন্ড লাইনটা, রাইট। তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যায়। টাচি, খুব টাচি ওয়ার্ডসগুলো, তাই না? তাহলে কি লিখলাম, তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যাবে। এটাতেও কিন্তু দুটো পার্ট আছে, এক হলো তুমি জানতে পারোনি আর কত গল্প পুড়ে যায়। এটাকে একটা একটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সেন্টেন্স আমি করে দেখাতে পারতাম, কিন্তু তাতে মাধুর্যটা নষ্ট হয়ে যেত, গানের রিদমের সঙ্গে মিল থাকতো না। আপনারা তো গানটাও শুনছেন, যার জন্য একটা ফিল যাতে আসে এবং খুব সহজে আপনারা বুঝতে পারেন, তার জন্য আমি পুরো একটা সেন্টেন্সকে করে দেখাচ্ছি, মানে দুটো সেন্টেন্সকে দিয়ে একটা এন্টায়ার সেন্টেন্স আমি করে দেখাচ্ছি। তাহলে এখানে তুমি জানতে পারোনি, তুমি জানতে পারোনি, তাহলে কি হবে, এটা অতীতে ঘটে যাওয়া সেন্টেন্স একটা, মানে এর কাজটা অতীতে ঘটে গেছে, তাহলে এটা পাস্ট টেন্স। আর তুমি জানতে পারোনি, এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে তোমার পারা ইংরেজি কি, ক্যান মানে পারা, আর পাস্ট টেন্সে গেলে কি হয়, কুড হয়ে যায়। তাহলে ইউ কুডন্ট নো, ইউ কুডন্ট নো, এখানে জানার কাজটা আগে হয়ে গেছে। এবার দ্বিতীয় পার্টটা, কত গল্প পুড়ে যায়।
কত গল্প পুড়ে যায়, তাহলে এখানে এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড আগে আসবে, ঠিক আছে, নর্মালি ডাব্লিউএইচ ওয়ার্ড আগে আসে। এবার কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা যে সাপোর্টিং ভার্বগুলো থাকে, অক্সিলিয়ারি ভার্বগুলো থাকে, সেগুলোকে আগে নিয়ে আসি, ডু ভার্বকে আগে নিয়ে আসি, দিয়ে সেগুলোতে করি। তো এক্ষেত্রে কিন্তু কত কত একটা বলে দিয়েছে পরিমাণ, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড আগে আসছেই আসছে, ঠিক আছে। এবার গল্পটা কিন্তু থার্ড পার্সন, কিন্তু সিঙ্গুলার নাম্বার না, প্লুরাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে কিন্তু এস বাই এস এর যোগ করার কোনো ব্যাপার নেই, তাহলে লিখে ফেলি হাউ মেনি স্টোরিজ বার্ন, ইউ কুডন্ট নো হাউ মেনি স্টোরিজ বার্ন, ঠিক আছে। আবার এটাকে এরকম করলেও হতো, ইউ কুডন্ট নো হাউ মেনি স্টোরিজ হ্যাড বার্নড, ঠিক আছে, হাউ মেনি স্টোরিজ, সেক্ষেত্রে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যেত এবং সেটা আরও বেশি অথেন্টিক হতো। কেন না, একটা সেন্টেন্সে একটা পার্ট পাস্ট এবং আরেকটা পার্ট প্রেজেন্ট, এটা কিন্তু হয় না। একটা যদি পাস্টে থাকে এবং পাস্ট ইনডেফিনাইটে থাকে, পরেরটা তার কাল বুঝে পাস্ট পারফেক্ট টেন্সে করে দিতে হয়, এটা কিন্তু নিয়ম। যদি না জেনে থাকেন তা আমাকে একটা থ্যাংক ইউ দিয়েন। এনিওয়েজ, তো চলে যাব গানের পরের পার্টে। তুমি চিনতে পারোনি আমাকে হায়, ঠিক আছে, এটা লিখে নি। তাহলে তুমি চিনতে পারোনি আমাকে হায় মানে হায় তুমি আমাকে চিনতেই পারোনি, এরকম যেরকম বলি। এবার গানের যেহেতু গানের যে লিরিক্সগুলো থাকে সেগুলো কবিতার মতো ছন্দ মেলানোর জন্য কিন্তু দেয়া থাকে, তাহলে সেগুলোকে আমাদের মতো করে সাজিয়ে নিয়ে আমরা করতেই পারি। তাহলে এখানে যে হায়, এই ইন্টারজেকশনটা এটা আগে চলে আসবে, অ্যালাস হয়ে গেল। তুমি চিনতে পারোনি আমাকে মানে তুমি আমাকে চিনতে পারোনি, তাহলে তুমি চিনতে পারোনি বা তুমি আমাকে চিনতে পারোনি কি হবে, তাহলে কাজটা, এই যে চিনতে পারার কাজটা, এটা তো ভার্ব, কে চিনতে পারেনি, সাবজেক্ট কে, তুমি। এবার কি চিনতে পারোনি আমাকে, অবজেক্ট হিসাবে বসাতেই পারি আমাকে। তো যাই হোক, এবার তুমি, ইউ। আর এবার এই যে পারা, আবার সেই মডাল ভার্ব চলে আসছে, কুড, অলরেডি কাজটা হয়ে গেছে, মানে না পারার কাজটা হয়ে গেছে, তাহলে কুড, ইউ কুডন্ট বা ইউ কুড নট। এবার আর চিনতে, চেনা যেটা, রেকগনাইজ, ইউ কুডন্ট রেকগনাইজ, এটাকে এরকমও দেওয়া যেত, ইউ কুডন্ট রেকগনাইজ মি, তাহলে অ্যালাস ইউ কুডন্ট রেকগনাইজ মি, তুমি চিনতে পারোনি আমাকে হায়। এবার চলে যাব গানের পরবর্তী অংশে। পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়, এটা তাহলে একটা লিখে নি, পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়। তাহলে এখানে পথ ভোলা কাজটা, পথ ভুলে, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। আমার যাওয়ার কাজটা কি হয়েছে, পথ ভুলে হয়েছে, তাহলে বিং ফরগটন, পথ ভুলে বিং ফরগটন। আচ্ছা, গেছি চলে দূরের কুয়াশায় মানে দূরের কুয়াশায় চলে গেছি, এই কাজটা কে করেছে, আমি, তাহলে একটা সাবজেক্ট এখানে বসিয়ে দিতে হবে, যেটা এখানে উজ্জ্ব আছে, আই ওয়েন্ট, আমি চলে গেছি। এবার কোথায় চলে গেছি, দূরের কুয়াশায়, ডিস্ট্যান্ট মিস্টস, তাই তো, ডিস্ট্যান্ট মিস্টস। এবার দূরের কুয়াশা তো ডিস্ট্যান্ট মিস্টস, তাহলে এইবার কুয়াশায় কি হবে, ইন দি ডিস্ট্যান্ট মিস্টস, তাহলে বিং ফরগটন আই ওয়েন্ট ইন দ্য ডিস্ট্যান্ট মিস্টস, পথ ভুলে চলে গেছি দূরের কুয়াশায়, ঠিক আছে। এবার গানের পরবর্তী অংশে আবার চলে যাবে। তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়, তবু এটাকে আগে বসিয়ে দিই, আগে তবুর কাজটা আগে হয়ে যাক, ইয়েট, তবু ইয়েট আগে বসিয়ে দিলাম, এরপরে আমার ফিরে আসার সত্যিই নেই উপায়, তাহলে এখানে সত্যি কথাটা এটা আগে বসিয়ে দিয়ে এর লেখাটা আগে চুকিয়ে দিই, ইয়েট রিয়েলি হয়ে গেল। আমার ফিরে আসার উপায় নেই, তাহলে আমার ফিরে আসার উপায় নেই, আই হ্যাভ নো ওয়ে, আমার উপায় নেই, খুব সোজা কথা, আমার টুপি আছে, আমার স্কুল ব্যাগ আছে, আই হ্যাভ এ ক্যাপ, আই হ্যাভ এ স্কুল ব্যাগ, এরকম। তাহলে এবার আমার যদি বলতাম আমার টুপি নেই, আই হ্যাভ নট আ ক্যাপ বা আই হ্যাভেন্ট এ ক্যাপ, তাহলে এখানে আই হ্যাভ নো ওয়ে, আমার কোনোই তো নেই না, এখানে আমার সত্যি নেই উপায়, মানে কি কোনো উপায় নেই, নো মানে কোনো না, তাহলে আই হ্যাভ নো ওয়ে, আমার কোনো উপায় নেই, ঠিক আছে। ফিরে আসার, তাহলে ফিরে আসার কি,
টু রিটার্ন। তাহলে ইয়েট রিয়েলি আই হ্যাভ নো ওয়ে টু রিটার্ন, সত্যি আমার ফিরে আসার কোনো উপায় নেই, বা এখানে যেটা আছে তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। এবার গানের পরবর্তী অংশে আবার চলে যাব। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। জিতের বাজি, বেট করেন না অনেকের ক্ষেত্রেই, 2 টাকা বেট থাকলো, তুই খাওয়াবি কিন্তু, এরকম হয় তো, তাহলে বেট। যাই হোক, তাহলে এবার তুমি আমার জিতের বাজি, তাহলে তুমি হও, ইউ আর। আর জিতের বাজি আমার মাই, জিতের বাজি কি বললাম, বেট, ইউ আর মাই বেট, ইউ আর মাই বেট। যাই হোক, তুমি আমার হার, ইউ আর মাই লস। হয়ে গেল। তো আপনারা আমাকে গানের বাকি অংশটুকু ডিএম করতে পারেন, তার জন্য এইখানে আমার ইনস্টাগ্রাম আইডি আসছে, ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ফলো করে নেবেন। ও এখানে না, এখানে আসছে, ইনস্টাগ্রাম আইডি আসছে, আমাকে অবশ্যই ফলো করে নিন এবং ডিএম করেন। আমি অধীর আগ্রহে অপেক্ষা করব যে কতজন এই ভিডিওটাকে দেখেছে এবং এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শেখার চেষ্টা করেছে। ডিএম দেখলেই তো বোঝা যাবে, তাই না? তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা ইউনিক ছিল, অন্য রকমের ছিল, আর আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আগে দেখেছেন কিনা সেটা আমি অবশ্যই জানতে চাইছি। আমাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্টস করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। কেননা আমার যতদূর ধারণা এই রকমভাবে আগে কোনোদিনও ক্লাস হয়নি। এখানে গানও শোনা যায়, মনে ছোঁয়া যে গানগুলো আছে সেগুলো আমরা শুনতে পারি, আবার সেগুলোকে মন থেকে ভালোবেসে আমরা ট্রান্সলেটও করতে পারি। তাহলে আমাদের ট্রান্সলেশনের পথটা কিন্তু অনেক স্মুথ হয়ে যায়। এনিওয়েজ, তো দেখা হচ্ছে। ও বারবার শুধু ভুলে যাই, সাবস্ক্রাইব কেউ করবে, সাবস্ক্রাইব করে নিন। এরকমই ইউনিক ক্লাস কিন্তু আমি আপনাদের জন্য দিয়ে রাখি। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ক্লাসের সাথে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।